আনন্দ করে পাহারা দিয়ে একেবারে সন্ধেবেলায় ফিরবো ঘরে। আমাদের বাড়ি ঘর তো আমাদেরকেই পরিষ্কার করতে হবে, আর কে পরিষ্কার করবে বলো? একটু খাটনি তো হচ্ছেই কয়দিন থেকে। আর এবারে যে বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে মানে কি বলবো বাবা, কত জামা কাপড়, মানে 3 দিন ধরে আমার জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব ভিজা ছিল। তো যাই হোক, আজ বিকেল 5টা থেকে একদম সূর্য মামা চড়াও হয়ে উঠেছে। সমস্ত যা জামা কাপড় ছিল, যে কটা শুকিয়েছে সব নিচের ঘরে মেলে দিয়েছি, আর যে কটা ভিজা রয়েছে সব ছাদের ঘরে আমি দিয়ে দিয়েছি। নিচের ঘরে হাওয়াতে কিছুটা যা শুকাবার শুকাবে, আর ছাদে যেগুলো একদমই ভিজা সেগুলো ছাদে দিয়েছি। সূর্য মামার আলোতে যদি শুকায় ভালো কথা, শুকাবে, না হলে আর কিছু করার নেই গো। আর আমি মানে কি বলবো, 2 দিন ধরে আমার চুল শুকায়নি। আমি এখন বিকেলবেলায় এসেছি, এসে ছাদে একটু ঘোরাঘুরি করব, আর চুলটা বেশ ভালো করে শুকিয়ে নেবো। আর চুলটাও ঝাড়া হয়নি, জানো তো, পুরো জ্বর পেকে রয়েছে। তো যাই হোক, এবার আমি আমার চুল ঝাড়তে থাকি, আর এদিকে আমার চুলটা শুকাতেও থাকি। আর তার মাঝখানে তোমরা আরেকটা জিনিসও আমি দেখাই। ওই দেখো, আজকে 3 দিন পর আকাশে দেখো কেমন ঘুড়ি উঠছে, দেখেছো? ইস, যেমন বৃষ্টি পড়ছিল কয়দিন থেকে, যে সবাই ছাড়তে মানে আকাশে মানে ঘুড়িও ওড়াতে পারছিল না। আজকে কয়টা ঘুড়ি দেখাচ্ছে, 1 2 3টে, ওইদিকে 4টে 5টা ঘুড়ি উঠছে। আর ওইদিকে দেখো পায়রারাও বেশ ঝাঁক কেটে কেটে উড়ে বেড়াচ্ছে, বেশ ভালোই লাগছে আজকের বিকেলটা। আজকের বিকেলটা সত্যি সুন্দর। তো আমি এখন ছাদের থেকে নিচে যাব না, কারণ আমি বলতে পারো যে আমি এখন আমার জামা কাপড় পাহারা দেবো। কারণ ছাদ থেকে যদি নিচে আমি চলে যাই, আজকে মিনিমাম 6 থেকে 7 বার ছাদ দিয়ে উঠেছি আমি, জানো। আর তোমরা দেখে নাও আমাদের ছাদের সিঁড়িটা সেই আগেকার যুগের পুরোনো সিঁড়ির মতো খাড়া খাড়া উঁচু উঁচু সিঁড়ি। তো তোমরা ভাবো যে সিঁড়ি দিয়ে আমি যদি এখন 6-7 বার ওঠানামা করি, তাহলে আমার পায়ের কি অবস্থা হয়। তো যাই হোক, আমি বিকেলবেলা এখন চলে এসেছি। আমি এখন পুরো সন্ধে পর্যন্ত থাকবো, আমার চুল শুকাবো আর চুলের জট ছাড়াবো, আর বলবো বিকেলটা একটু ঘুরে বেড়াবো, আর পাখির ডাক শুনবো, আকাশে ঘুড়ি উড়ছে সেগুলো দেখবো, আর পায়রাদের ওড়াটা দেখবো। দেখে জামা কাপড় পাহারা দিয়ে, যেই সন্ধে সন্ধে হবে জামা কাপড় তো তুলতেই হবে, তাহলে ছাদে উঠতে হবে না, নামতেও হবে না, একেবারে জামা কাপড়গুলো সিঁড়ির ওখানে রাখবো গুটিয়ে, তারপর নিচে চলে যাবো। কি বলতো, সত্যি জায়গা নেই গো, ঘরে গুটিয়েই রাখতে হবে আমাকে। তো তোমরা বলতেই পারো যে হ্যাঁ, ঘরে মেলে দিতে পারি বা কিছু। ঘরের অবস্থা যদি তোমাদের আমি দেখাই, তোমরা ভাববে যে ঘরে আমার কি অবস্থা হয়ে রয়েছে। মানে কিছুটা শুকিয়েছে, কিছুটা ভেজে, বলে না একটু শুকনো একটু ভিজা জামা কাপড়, সেগুলোকে আমি দিয়ে রেখেছি পুরো একদম ঘরে। আর দেখো, দেখো এই দেখো, দেখো তোমাদের কার কার চুল ঝরছে, এই দেখো আমার, দেখো এই দেখো, বর্ষাকাল চলে গিয়ে এই ভাদ্র মাসে দেখো, এই দেখো কত চুল ঝরছে আমার, দেখেছো? দেখো। তো যাই হোক, আমি এবার এদিকটা ঘুরিয়ে নিই আমার চুলটাকে, আর এই চুলগুলোকে আমি ফেলি। ওই বাবা, যা চুল ঝরছে আমার, পুরো একেবারে মাথায় মনে শিগগিরই টাক পড়বে। তো আমি চলো ওই দিকটাতে যাই, তোমাদের দেখাই। এরকম আমাদের ছাদেরও কি অবস্থা, যার একটু হলে শুকিয়েছে, একটু শান্তি শুকিয়েছে যে। আর গাছগুলো দেখো, মানে 3 দিন এত যে বৃষ্টি পড়েছে, গাছগুলো না বেশ পরিষ্কার হয়ে গেছে, দেখো পরিষ্কার হয়ে গিয়ে পুরো সবুজ হয়ে গেছে। আর যেই সব গাছ মানে বর্ষাকালে ভালো হয়, সেইগুলো একদম সতেজ হয়ে উঠেছে। যেরকম আমাদের ছাদের এই শ্যাওলাগুলো দেখো, এই যে শ্যাওলাগুলো দেখো, গরমে কিছুদিন রোদ পড়াতে কেমন হয়ে গেছিলো, যেই 3 দিন ধরে বৃষ্টি পড়েছে এমনি দেখো কি অবস্থা হয়েছে। তো যাই হোক, এইবারে আমাকে ছাদ পরিষ্কার করতেই হবে, কারণ তোমার দাদার ভরসায় থাকলে হবে না। ও তো কাজে কর্মের দিকে ব্যস্ত থাকে, আর আমাকে তো ঘরের কাজকর্ম যেহেতু করতে হয়, সেহেতু আমাকে এইদিকে ধ্যান দিতেই হবে, না হলে ছাদে আসা যাচ্ছে না। যা স্লিপ খাচ্ছে গো, যখন বৃষ্টি পড়ছে তখন দেখা যাবে আমি নিজেই পড়ে যাচ্ছি। তো যাই হোক, আর এইবারে ছাদ একটু পরিষ্কার করব, কিছু করার নেই। আমাদের বাড়ি ঘর তো আমাদেরকেই পরিষ্কার করতে হবে, আর কে পরিষ্কার করবে বলো? একটু খাটনি তো হচ্ছেই কয়দিন থেকে। আর এবারে যে বৃষ্টির পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে মানে কি বলবো, কিছু করার নেই, আমাদের হাতে আর কিছু নেই। তো যাই হোক, ভালোই হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চুল ঝাড়াও হয়ে গেছে। এরকম কত চুল ঝরছে, কি করে ঠিক করবো গো? তোমরা একটু কমেন্টে জানিও না গো। দেখো এত চুল ঝরছে, মানে কি বলবো, দেখো কি করে আমার চুল পড়াটা যে বন্ধ করবো বুঝে উঠতে পারছি না। যাক, আমার চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি ঘুরতে থাকি ছাদে, ঘুরে ফিরে একটু আনন্দ করি, আনন্দ করে পাহারা দিয়ে একেবারে সন্ধেবেলায় ফিরবো ঘরে। ঘরে মানে কি, ঘরে ভেতর ঢুকবো এখন। তাই আমি এখন আমার চিরুনিটা এদিকে রাখি, এদিকে রেখে সবার প্রথমে সূর্য মামাটাকে দেখাই। 3 দিন পর আমি ওর দেখা পেয়েছি। ওই দেখো সূর্য মামা মেঘের আড়ালে টুকি দিচ্ছে। তো যাই হোক, তোমাদের ওখানে সূর্য মামা টুকি দিচ্ছে কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এখানে আপাতত ওইটুখানি দেখা গেছে, এদিকে আবার ঢাকা পড়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, তোমাদের ওখানে বিকেলটা কিরকম, তোমাদের ওখানে পরিবেশটা কিরকম আছে না আছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আপাতত আমাদের এখানে পরিবেশ ভীষণ ভালো আছে, জল জমেনি, আপাতত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে।
সবাই ভালোভাবে ঘুরতে যেতে পারছে, ঘুরে উড়াতে পারছে, একটু আনন্দ করতে পারছে। তো তোমরা কিরকম আছো না আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বেশি কথা না বাড়ি শুধু এইটুখানি বলবো যে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে দেখো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।